বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গাজীপুরে একটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর এবং কিশোরীর সাথে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গিয়েছে। ভুক্তভোগী পরিবারটি কাপাসিয়া থানায় অভিযোগ নিয়ে গেলেও পুলিশ কোনো মামলা নেয়নি। বাধ্য হয়ে পরিবারটি আদালতে মামলা দায়ের করে। আর এরপর থেকেই তাদের উপর আসতে থাকে নানান ধরনের হুমকি। আসামির ভয়ে তারা এখন ঘর ছাড়া। গাজীপুরের কাপাসিয়া থানার ডুমুদিয়া গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের কিশোরী মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত একই এলাকার রাজু মিয়ার ছেলে অহিদ। অহিদের প্রস্তাবে সাড়া না দেয় হয়রানি আরো বেড়ে যায়। রাস্তার মধ্যে ওহিদের ছেলেগড্ডে দাঁড়ায় থাকে, ছেলেগড্ডে নিয়ে আমার নানান কথা বন্ডামি অনেক খারাপ কথা কয়, কতরে নিয়ে বিয়া করা এমন অনেক ধরনের কথা কয়, অনেক খারাপ কথা কয়। প্রেমের প্রস্তাবে সাড়া না দেয় ওই কিশোরীকে অহিদের সাথে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব পাঠায় তার বাবা মা। একদিকে মেয়ে কিশোরী আর অন্যদিকে ছেলে বখাটে হওয়ায় বিয়েতে রাজি হয়নি কিশোরীর পরিবার। আমার মেয়ে টেনে উঠার পর ওহিদের বাবা বিয়ার প্রস্তাব দিল। তিনজন প্রস্তাব দিল। তিনজন প্রস্তাব দেওয়ার পরে আমি না করে দিলাম। আমার মেয়ে বিয়ার বয়স হয়নি, 15 বছর বয়স। আর আমার মেয়ের ইচ্ছা লেখাপড়া করবো। হ্যাঁ, আমার ছেলেটা আমি আয়ে পাস করাইছি, আমার মেয়েটারও আমি লেখাপড়া করাইবো। হ্যাঁ, বাবা রিক্সা চালাইলেও কষ্ট করে হইলেও লেখাপড়া করায়। আর এই ঘটনার পর থেকে বিভিন্নভাবে হয়রানি শুরু করে পরিবারটিকে। যেদিন আমার বান্ধবী থাকে দিন বান্ধবীর লোক আসতে পারে, আর যেদিন বান্ধবী না থাকে এদিন একলা আসলে এই আটকায় কয়, যদি তুই রাজি না হস তাহলে তোরে কিন্তু আমি তুলা নিয়ে বিয়া করে এইসব অনেক খারাপ কথা কয়, এমনকি মায়েরা নেয়। অহিদ ও তার পরিবারের লোকজন মেয়েকে তুলে নিয়ে যাবার হুমকি দিতে থাকে। এর এক পর্যায়ে গত 16 জুলাই কিছু লোকজন নিয়ে অহিদ তাদের বাড়িতে গিয়ে জোরপূর্বক কিশোরীকে শ্লীলতাহানি করে। মা আমার মাথা আশ্রয় দিতেছে বারিন্দাত বৈশা, এমন সময় 4-5টা ছেলে নিয়ে ওহিদ আয়া আমার টানা হেঁচড়া করে ঘরের ভিতরে নিছে। আর আমার মারে ধাক্কা দিয়ে ফেলাই দিছে। টানা হেঁচড়া করে আমার অনেক কাপড় লতা অনেক কিছু ছিঁড়া ফেলছে। অনেক টানাটানি করার পরে আমি এমনিতে অজ্ঞান হয়ে গেছি। এরপরে আমি আর কিছু করতে পারি না। থানায় গিয়ে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পায়নি পরিবারটি। এমনকি কাপাসিয়া থানা মামলাও নেয়নি বলে অভিযোগ করেন কিশোরীর মা। পরে এই ঘটনায় গাজীপুর আদালতে মামলা করেন তিনি। থানায় গিয়ে অভিযোগ দিছি, পরে মামলা দিতে গেলাম, মামলায় হারা নিল না। মামলা না নিয়ে দারোগা কি নিজে নিজে কি করলো না করলো আমার কথা কোনো শুনে না। মামলা না নেওয়ার পরে আমি কুড়ে গেলাম। কুড়ে যায় আমি 3টা মামলা করলাম। মামলা করার পর অভিযুক্ত অহিদের হুমকির মুখে ভুক্তভোগী পরিবারটি এখন বাড়িঘর ছাড়া। অভিযোগের বিষয়ে প্রতিবেশীদের সাথে কথা হলে ভুক্তভোগী পরিবারটির উপর নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে তারা জানান। তারা বাড়িতে বিভিন্ন হুমকি দেয়, ঘরের লাইট নিয়ে যায়, কলের মাথা উঠে ফেলে, কলের মাথার ভিতরে লং দেয়, তারপরে রাত্রে আইসা ডিল যা আছে সব কিছু ছুঁড়ে। মামলা করার পরে বলছে যে এই বাড়িতে আসলে কে আসে দেখবো। তারা কইতাছে এই 30,000 টাকা পাবো, সেইটা ধরতে যাবো বাইতে। আমার ছেলেরা খুব মারপিট করছে। ভুক্তভোগী পরিবারটিকে মামলা তুলে নেওয়ার জন্য নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। হুমকির বিষয়ে জানিয়ে নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন তারা। যাদের সঙ্গে এই কেস মামলা, এরা খুব ভয়ঙ্কর লোক। এদের বিরুদ্ধে যেই মুখ খুলতে চাইতেছে তারাই হুমকি দিতেছে, মেরে ফেলবে বা কিছু করবে। ওদের বিরুদ্ধে মুখ খুলে এই এলাকায় থাকতে দেবে না। যে বলে যে ওদের তো থাকতেই দি না, তোরা যদি মুখ খুলোস তাহলে তোদেরও থাকতে দেবো না। কারণ এই আতঙ্কের পর এরা না থাকতে পারে আমাদের এখানে এসে আশ্রয় নিছে। অভিযোগের বিষয়ে জানতে আসামিদের বাড়ি গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। অভিযুক্ত অহিদের মা জানান তার ছেলে এই ঘটনায় জড়িত নয়। বিয়ার জন্য বলছি, তারা কইছে বিয়া দিত না, হারছে। 2 দিন 2টা মানুষ ফাটাইছে, দিত না, হারছে। আর কোনো কথাবার্তা কিচ্ছু না। আমার কোনো কাজ নাই, কোনো দণ্ডেক নাই, বাজান তাদের লোকে কিচ্ছু হই না। না গো বাজান, ওপরে কোনো দিনও না। এই যে রাস্তা, এই যে এটা যায়, যদি আমার ছেলে মেয়ে তাগো বাড়তে গিয়ে জোর করে গড়তে দৌড়ে আনতো, বাজান আর কোনো রাস্তা নাই। ভুক্তভোগী কিশোরীর উপর যৌন নির্যাতনের পর সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, যাদের কারণে তার এই পরিণতি। সেই অপরাধীদের বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। সরকারের কাছে ন্যায্য বিচার চায়। আমার মেয়েটা লেখাপড়া করে লইলে একটা সার্টিফিকেট, এই যে ওই লইলে যা ওই নিজের পায়ে দাঁড়াইতে লইলে। এখন দেখা গেছে হ্যাঁ, এই যে লেখাপড়ার দিকে মন দিতে চাইলে হ্যাঁ এই যে বয় এটি দেখা গেছে হ্যাঁ ভিতরে জায়গা উঠে, তখন আমার মাথা খারাপ লাগে। আমি রিক্সা চালা ভাত খাই, আমি এই দেশের মানুষের কাছে বিচার চাই। আমার মেয়ের জীবনটা যে ধ্বংস করলো, আমার মেয়ের জীবনের পড়ার লেখাপড়া বন্ধ করে দিল, এটা আমি জনমতের এই দেশের মানুষের কাছে, সবার কাছে, সরকারের কাছে, সবার কাছে আমি বিচার চাই। আদালতে করা মামলায় তদন্তের ভার দেওয়া হয় গাজীপুর পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PIB-কে। মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে কথা হলো গাজীপুরের PIB এর অতিরিক্ত পুলিশ সুপারের সাথে। এলাকার বখাটে ছেলে অহিদ
তাকে প্রেম নিবেদন করেছে, সে প্রত্যাখ্যান করেছে। এই প্রত্যাখ্যান করার পরে সে ক্ষুব্ধ হয়ে আরও অন্য কয়েকজনের সহযোগিতায় ডিসিস্ট সাথীকে ধর্ষণের চেষ্টা করে, তাদের ঘরে ঢুকে এবং শ্লীলতাহানি করে। এটি যদিও সিআর মামলা, কিন্তু আমরা খুবই গুরুত্ব সহকারে মামলাটি তদন্ত করছি এবং এর সত্যতা পাচ্ছি, এবং অল্প সময়ের মধ্যেই আমরা এর তদন্ত রিপোর্ট, সিআর মামলা হিসেবে তদন্ত রিপোর্ট বিজ্ঞ আদালতে সুপোর্ট করব।